প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা, আজকে দেখো আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমাদের কাছে তোমাদের ভালো ভালো কমেন্ট পাওয়ার আশায়। তো দেখো বন্ধুরা, আজকে কি রেসিপি নিয়ে এসেছি। আর আমার প্রিয় রান্নাঘর চ্যানেলে আমার সব বন্ধুদের আবারও সুস্বাগতম। তো দেখো, দেখে কেমন লাগছে, নিশ্চয়ই সুন্দর লাগছে। কি আছে এর ভেতরে, তো চলো, মানে দেখেই নিশ্চয়ই বোঝা গেছে। এবার আমি চিকেনটা মানে সলিড পিসগুলো নিয়ে এসেছি। ওখানে পিস করতে দিইনি, কোনো সময় দিই না। এসে বাড়িতে এভাবে পিস করে মানে কিমা বানিয়ে আমি রেখে দিই, যখন যতটা প্রয়োজন বার করে নিই। তো দেখো করে নিচ্ছি কি করে। ওরা বাজারে যখন কিমা করে তখন ওই কাঠের গুঁড়োগুলো কাঠের উপর করে, তো ওটা কি হয়, কাঠের ছোট ছোট টুকরো চলে আসে কিমার সাথে। তো কয়েকবার এনে এরকম অসুবিধায় পড়েছি, তাই আমি বাড়িতেই করে নিই কিমাটা। তো তোমরাও কিন্তু এভাবে করে নিতে পারো। তো বন্ধুরা, চলো আসল রেসিপিতে ফিরে আসি। এবার কড়াতে আমি খুব সামান্য তেল দিয়েছি। দেখো, তেল দিয়ে এখানে আমি কড়াইয়ে 4-5টা একটুখানি লাগিয়ে নিচ্ছি দু হাতে। তো এবারে দেখো কি করছি, এখানে আমি ছোট ছোট সেই চিকেনের মতো করে পিস করে নিয়েছি পেঁয়াজটাকে, মানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে। এরপরে পেঁয়াজটা দিয়ে দিলাম, দেখো 2 হাতা 2.5 হাতার মতো দিয়েছি, মানে ছোটো বাটিতে 1 বাটি ধরো চিকেন যতটা দেবো ততটা পেঁয়াজও দিয়ে দিয়েছি। এবার দেখো চিকেনটা দিয়ে দিচ্ছি আমি এখানে, চিকেনটাও দিয়ে দিয়েছি। এরপরে নেড়ে ছেড়ে নিচ্ছি পেঁয়াজটা, মানে দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে লাল হতে দিইনি, লাল হওয়ার দরকার পড়বে না। তো এত সুন্দর একটা রেসিপি, ব্রেকফাস্টে বলো, হাজব্যান্ডের লাঞ্চ বক্সে বলো, তারপরে হচ্ছে তোমার বাচ্চাদের স্কুলের টিফিনে বলো, ভীষণ সুবিধে। তো এখানে আমি হলুদ গুঁড়ো আর হচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, আদা বাটা দিচ্ছি আর হচ্ছে রসুন বাটা দিচ্ছি, দিয়ে এবার স্বাদ মতো নুন দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে একটুখানি কষিয়ে নেব। তো এটা এত সুবিধে হবে, ঝটপট হয়ে যাবে, আর হচ্ছে খুবই মানে স্বাস্থ্যকরও হবে, কারণ এখানে বেশি তেল মশলা দরকার পড়বে না। তো এরকম একটা স্বাস্থ্যকর একটা ব্রেকফাস্ট রেসিপি বা টিফিন রেসিপি যে কোনো কেউ কিন্তু সহজে করে নিতে পারবে। তো এখানে আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দেখো ছোট ছোট করে কেটে। তো গন্ধটা না ভীষণ সুন্দর হয়েছিল, কাঁচা লঙ্কের মানে লঙ্কার গন্ধটা ভীষণ ভালো লাগছিল। তো এই সাধারণ রেসিপিটা যখন আমরা বাচ্চাদের স্কুলের টিফিনে বা হাজব্যান্ডের অফিস যাওয়ার সময় দিয়ে দিতে পারি, তো এটা ওদেরও খুব পছন্দ হবে, আর হচ্ছে ওদেরও পছন্দ হবে, আর খুশিও হয়ে যাবে ওরা। তো আমাদের কাজটাও সহজ হয়ে গেল। তো বন্ধুরা, চলো এইটা দেখে একবার হলে বানিয়ে ফেলো। তো রেডি হয়ে গেছে। আমি একটু অল্প পরিমাণ জল দিয়ে, একটু অল্প আছে মাঝারি আঁচের মধ্যে রান্না করে নিয়েছি। দেখো রেডি হয়ে গেছে আমার ফ্লেভারটা। এবার আমি ময়দা মেখে রেখেছিলাম, ময়দার মধ্যে একটু তেল, নুন, তারপর হচ্ছে সামান্য চিনি, গোলমরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম ঘন্টাখানেক। এবার আমি ডেলা করে নিয়েছি, নিয়ে এবার দেখো বেলে নিচ্ছি ময়দা দিয়ে। তো এটা তোমরা আটা দিয়েও করতে পারো, কিন্তু আমি ময়দাটা মেখেছি, তোমরা এটা আটা দিয়েও করতে পারো, আরও স্বাস্থ্যকর হবে এই টিফিনটা। তো আমি একটু মোটা করেই বেলেছি রুটিটাকে, তোমরা চাইলে আরও পাতলা করতে পারো, কোনো ব্যাপার না, পাতলা করলে আরও বেশি ভালো হবে। তো দেখো এভাবে বেলে নিচ্ছি। তো কেমন আছো বলো, সবাই নিশ্চয়ই ভালো আছো, আর ভালো থেকো, কারণ ভালো থেকে আমার রেসিপিগুলো তোমরা দেখে নিও। এই জন্য আমি ভগবানের কাছে চাইছি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রতিদিন আমার ভিডিওগুলো দেখো। তো আর সুন্দর সুন্দর কমেন্ট করো, আমি যেন খুব বেশি উৎসাহ পাই। তো এবার রুটিগুলো বেলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি তাওয়া বসিয়ে দিয়েছি।
তাওয়াটা গ্যাসটা জ্বালাতে গিয়ে দেখি কেমন একটা আওয়াজ হচ্ছিল, তুলে আবার বসালাম। এবার দেখো রুটিগুলো কিন্তু কেমন কেমন ছেঁকে নেবে, মানে পুরোপুরি রুটি আমরা যেভাবে বানাই সেভাবে বানাবে না, হাফের মতো সেঁকবে রুটিটাকে, বা এক পাশে বেশ ভালোভাবে সেঁকে নেবে, আরেক পাশটা একটু যেন কাঁচা কাঁচা থাকে। তো পাতলা হোক আর মোটা হোক ঠিক ওইভাবেই বেজে নেবে। তো তোমরা এখানে দেখে বুঝতে পারছো আমি কেমন করে বেজেছি। এই দেখো একটুখানি পুটপুট হয়েছে, তখনই আমি ওটা নামিয়ে নিয়েছি। তো এভাবে আমি যে কটা বানাবো সে কটা রুটি আমি সেঁকে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা বাচ্চাদের মানে খুশি করার জন্য বা একটু টিফিন খাওয়ার জন্য কিন্তু অনেক কিছু করতে চাই, যাতে আমার বাচ্চাটা যতক্ষণ স্কুলে থাকবে ততক্ষণ বাচ্চাটা যেন একটু টিফিনটা একটু মনের মতো হয়, তাই না? তো সকালবেলা আমরা যখন এইসব করতে যাই একটু তাড়াহুড়ো হয়ে যায়, তাই না? কিন্তু এটা খুব সহজেই হয়ে যাবে। এবার দেখতে পেয়েছো তোমরা, আমি চিজ একটু গ্রেট করে নিয়েছি পরিমাণ মতো। এবার দেখো আমাকে ছেলে বলে দিচ্ছে কি করে দেবো, মানে হাফ দেবে হাফ আর দেবে না, এভাবে বলে দিচ্ছে। তো ভাবছে আমি খুন্তি দিয়ে কেটে নিচ্ছি, তো আমি এভাবে হাত দিয়ে ভাঁজ করে নিয়েছি যাতে একটা মানে একটা লাইন থাকে আর কি, আমার সুবিধা হয়। এবার প্রথমে দেখো আমি গ্রেট করা চিজটা দিয়ে দিচ্ছি, চিজটা দিয়ে এবার আমি ফ্লেভারটা দিয়ে দেবো। ফ্লেভারটা দিয়ে তার ওপরও কিন্তু আমি আরও চিজ দেবো, দিয়ে দিয়েছি এখানে ফ্লেভারটা দিয়ে দিয়েছি চিকেনের। এবার দেখো এর উপরে আরও আমি চিজের গ্রেট করা চিজ আরও দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে যেগুলো স্লাইস করা থাকে বা কিউব থাকে ওইগুলো দিতে পারো। এবার আমি উল্টো দিক থেকে বাকি রুটিটা দিয়ে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে এভাবে সবকটা করে নিয়েছি। আর এদিকে একটু তেল দিয়ে দিয়েছি তাবার মধ্যে। তো তোমরা চাইলে অতটা কিন্তু তেল লাগবে না, তো আমার একটুখানি বেশি ঢেলে পড়ে গেছে তেলটা, তো তোমরা চাইলে আরও একটু কম তেলের মধ্যে ভেজে নিতে পারবে এটা। আর পাতলা হলে তো আরও বেশি কম তেল লাগবে। তো রুটিটা আমি একটু মোটা করেছি বলে একটুখানি পরে তোমরা দেখতে পারবে বেশি তেল দেওয়াতে কি অসুবিধাটা আমার হয়েছিল। তো বন্ধুরা, তোমাদেরকে আবারও আমি বলে দিচ্ছি আরও কম তেল দেবে, কম তেলের মধ্যেই ভাজবে। তো আমার অভ্যাস হয়ে গেছে, তো অভ্যাসটা আস্তে আস্তে কমাতে হবে। এবার আমি এই রুটিটাকে এভাবে দিয়ে দিচ্ছি একপাশে, দুটোই দিয়ে দিয়েছি। দেখো দুটো একসাথে হয়ে যাবে, তাই তাড়াহুড়ো করে মানে হয়ে যাবে। তো সকালবেলা যেটা বলছি, তোমরা চাইলে ফ্লেভারটা আগের দিন করে রাখতে পারো, আগের দিন করে রেখে পরদিন রুটিটা বেলে ঝটপট করে এভাবে সাজিয়ে কিন্তু ঝটপট করে টিফিনটা দিয়ে দিতে পারবে। অথবা সকালেও করতে পারো, তোমার কিমা করা থাকলে ওটা রান্না করতেও কিন্তু বেশিক্ষণ লাগবে না, তোমার 5 মিনিট থেকে 6 মিনিট লাগবে ওটা রান্না করতে। মানে চিকেনের যে আমি ফ্লেভারটা বানিয়েছি ওটা 5 থেকে 6 মিনিটের মতো লাগবে। আর এই রুটি মাখা বেলার মধ্যে আর 5 মিনিট ধরো, 10 মিনিটে তোমার টিফিন রেডি হয়ে যাবে। তো চলো বাচ্চাকেও দিয়ে দাও, হাজব্যান্ডকেও দিয়ে দাও, অথবা তুমি নিজেও যদি অফিস যাও তোমার জন্য ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারো। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লেগেছে কিন্তু অবশ্যই কিন্তু জানাবে। আর কারো যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন হলে বেল আইকন প্রেস করে রাখবে কিন্তু। আর যদি বেশি ভালো লাগে তখন 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 একটা লাইক দেবে, কমেন্ট করবে সুন্দর করে, আর তোমার বন্ধুদের সাথে কিন্তু একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, এটা এবার ভাজা হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে। তোমরা চাইলে এটা কিন্তু আরও একটু হালকা ভাজতে পারো। তো তেল বেশি দেওয়াতে কি হয়েছে দেখতে পাচ্ছ, চিজগুলো বেরিয়ে কেমন একটু পুড়ে গেছে সাইড, মানে তেলের মধ্যে দেখতেই পাচ্ছ তোমরা। তো তোমরা যদি তেল কম দাও তাহলে চিজটা বেরোনোর কোনো সম্ভাবনা থাকবে না। এবার বুঝতে পারছো কেন তেলটা কম দিতে বলেছিলাম, আমার একটু বেশিই পড়ে গেছে তেলটা তাড়াহুড়ো করতে গিয়ে। যাই হোক, দুটো নামিয়ে আরও দুটো বসিয়ে দিয়েছি, আরও দুটো হতে থাকুক, আর এদিকে আমি সার্ভ করতে থাকি। তো বন্ধুরা চলো, আরও নতুন কোনো ভিডিও নিয়ে আসার জন্য
তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেলেন, বেল আইকনটা প্রেস করে রাখবে অবশ্যই অবশ্যই অবশ্যই। আর সুন্দর সুন্দর কমেন্ট করবে কিন্তু। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রতিদিন প্রতিদিন আমার ভিডিও দেখো। টাটা 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 বন্ধুরা, বাই।